মাগফিরাতের 10টা দিন নির্ধারণ করছেন। মানে বান্দা এই 10 দিন বিশেষভাবে তোমরা আমার কাছে চাও ক্ষমা, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিব। ভাগ করার তো কোনো দরকার ছিল না, কি বলেন? পুরা মাসেই তো রহমত বর্ষণ করেন, পুরা মাসেই তো ক্ষমা করেন, পুরা মাসেই তো জাহান্নাম থেকে নিষ্কৃতি দেন। এরপরেও আবার ভাগ করার কারণ কি? ভাগ করার কারণ একটাই, মালিক বলছেন যে আমি আল্লাহ তোমাদেরকে মাগফিরাতের দশকে স্পেশাল ক্ষমার ব্যবস্থা তোমাদের জন্য করে রাখছি। এই জন্য মাগফিরাতের শেষ প্রান্তে এসে আমরা উপনীত হয়ে গিয়েছি। মালিকের কাছে তাই মানবকে আমরা বলবো, হে মালিক, শেষ প্রান্তে আমরা এসে উপনীত হয়েছি। শেষ সময় হলেও আমাদের সকলকে, আমাদের মৃতদেরকে, আমাদের জীবিতদের জিন্দিগির সকল গুণাবলী তুমি ক্ষমা করে দাও। মুকাররম মুআজ্জাজ মুসল্লিয়ানি কিরাম, আল্লাহ পাকের অশেষ মেহেরবানি যে আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে সুস্থ রেখে, ভালো রেখে, পৃথিবীর সকল কর্ম থেকে অবসর করে আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে দামি জায়গা, দামি ভূখণ্ড মসজিদ বাইতুল্লাহ, সেই বাইতুল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এনে সমবেত করেছেন। কোরআন সুন্নাহর কিছু কথা বলা ও শোনার মতো সুযোগ করে দিয়েছেন। এই জন্য আমরা মালিকের আলিশান দরবারে দিল থেকে জবান করে শুকরিয়া আদায় করছি। সকলে বলছি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, একে তো মাহে রমজান, পবিত্র মাস, পবিত্র মাসের পবিত্র দিবস জুমাবার। এরপরে মাহে রমজানকে আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল 3 ভাগে বিভক্ত করেছেন: রহমত, মাগফিরাত, নাজাত। রহমত, মাগফিরাত, নাজাত। রহমত আমাদের থেকে বিদায় নিয়েছে। কতটুকু রহমত অর্জন করতে পেরেছি প্রত্যেকেই আমরা প্রত্যেকের কর্মের উপর এটা ডিপেন্ড করতে পারি, যে কতটুকু মালিকের আনুগত্য প্রকাশ করেছি, মালিকের হুকুম পালন করেছি, রসুলের সুন্নাহ অনুযায়ী মাহে রমজানের এই দশকটা কেমন করে কাটিয়েছি সেটা আমাদের প্রত্যেকেরই জানা আছে। কি বলেন? প্রত্যেকেই আমরা প্রত্যেকের কর্ম সম্পর্কে মোটামুটি আমরা অবগত, নাকি? এরপরে রহমত আমাদের থেকে বিদায় নেওয়ার পরে আমাদের মাঝে মাগফিরাত এসেছে। মাগফিরাতেরও একেবারে শেষ প্রান্তে এসে আমরা উপনীত হয়েছি। কি বলে? আজকে 18তম রোজা। কততম? 18তম রোজা। আর 2 দিন, এরপরে মাগফিরাতও শেষ। এই অধ্যায়টা বড় গুরুত্বপূর্ণ অধ্যায়। মাঝের যেই দশক, পুরা মাহে রমজানই আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ক্ষমা করেন। কি করেন? ক্ষমা করেন পুরা মাহে রমজানে। ইফতারের পূর্ব মুহূর্ত, সেহরির পূর্ব মুহূর্তে, এরপরে সলাতে মাকতুবা, ফরজ নামাজের পরে, এই সমস্ত সময়গুলিতে দোয়া করলে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার দোয়া কবুল করেন। সেটা কোনো চাওয়া হোক অথবা নিজের ক্ষমা প্রার্থনা হোক, যেটাই হোক, আল্লাহ কি করেন? বান্দার আরজি পুরা করেন। কিন্তু এর পরেও রব্বুল আলামিন মাহে রমজানকে 3 ভাগে বিভক্ত করে রহমতকে স্পেশাল করেছেন। রহমতের দশকে রহমত কামনা করবা, রহমত চাইবা, তো আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য স্পেশাল রহমতের ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ, আসতে বলে। মাগফিরাত, ক্ষমা, মালিকের পক্ষ থেকে ক্ষমা সর্বসময় বান্দার জন্য। যখনই বান্দা ডাক দিবে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার ডাকে সাড়া দেয়। বান্দাকে ক্ষমা করার জন্য আল্লাহ সারাক্ষণ রেডি আছেন। যখনই আমার বান্দা ডাক দিবে, গুনার কথা স্বীকৃতি দিয়ে, গুনাহকে স্বীকার করে, গুনাহকে সামনে হাজির করে যখন বান্দা অনুশোচনার
সাগরে ডুব দিবে, তো চোখের পানি বের হওয়ার আগে, নাকের ডগায় আসার আগেই আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ক্ষমা করে দেন। এরপরেও রব্বুল আলামিন আমাদের জন্য স্পেশাল আবার মাগফিরাতের 10টা দিন নির্ধারণ করছেন। মানে বান্দা, এই 10 দিন বিশেষভাবে তোমরা আমার কাছে চাও ক্ষমা, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিব। ভাগ করার তো কোনো দরকার ছিল না, কি বলেন? পুরা মাসেই তো রহমত বর্ষণ করেন, পুরা মাসেই তো ক্ষমা করেন, পুরা মাসেই তো জাহান্নাম থেকে নিষ্কৃতি দেন। এরপরেও আবার ভাগ করার কারণ কি? ভাগ করার কারণ একটাই, মালিক বলছেন যে আমি আল্লাহ তোমাদেরকে মাগফিরাতের দশকে স্পেশাল ক্ষমার ব্যবস্থা তোমাদের জন্য করে রাখছি। এই জন্য মাগফিরাতের শেষ প্রান্তে এসে আমরা উপনীত হয়ে গিয়েছি। মালিকের কাছে কাই মানবাক্যে আমরা বলবো, হে মালিক, শেষ প্রান্তে আমরা এসে উপনীত হয়েছি। শেষ সময় হলেও আমাদের সকলকে, আমাদের মৃতদেরকে, আমাদের জীবিতদের জিন্দিগির সকল গুণাগুলি তুমি ক্ষমা করে দাও। আমিন বলি, জোরে আমিন বলি। আজকে যে বিষয়টি আলোচনা করার জন্য বসেছি, মাহে রমজানের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ইবাদতটা, যেটার জন্য মাহে রমজানের গুরুত্ব 1000 কোটি গুণ বেড়ে গিয়েছে, সেটা হলো লাইলাতুল কদর। সেটা কি? লাইলাতুল কদর। এই লাইলাতুল কদরকে কেন্দ্র করে আল্লাহ পাক রব্বুল আলামিন কালাম হাকিমে একটা স্পেশাল সূরা নাযিল করছেন, সূরাতুল কদর। সূরাতুল কদর। এরপরে লাইলাতুল কদরের সাথে আরেকটি ইবাদতকে সম্পৃক্ত করে দিয়েছেন, সেটা হলো ইতিকাফ। সেটা কি? ইতিকাফ। শেষ দশকে অনেকগুলি ইবাদত একসাথে হয়ে গেছে, নাজাত, কদর, ইতিকাফ। সুবহানাল্লাহ। আমার বান্দারা প্রথম দশকে বুঝতে পারে নাই, দ্বিতীয় দশকে ওই রকম গুরুত্ব দিতে পারে নাই, কিন্তু আমার বান্দার বুঝে এসেছে। আমার বান্দা শেষ দশক হলেও মাহে রমজানের যেইভাবে যথাযথ মর্যাদা দেওয়ার দরকার, গুরুত্ব দেওয়ার দরকার, শেষ দশকে দিয়ে আমার বান্দাগুলির ভিতরে শ্রেষ্ঠ বান্দা কিভাবে হবে, সকল নবীর উম্মতের ভিতরে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত কিভাবে হবে, এই প্রতিযোগিতা শেষ দশকে আমার বান্দারা অবশ্যই করবে। এই কারণে বিভিন্ন রকমের অফার আমি আল্লাহ শেষ দশকে রেখে দিয়েছি। এই জন্য মাহে রমজানের শেষ দশককে আমরা গুরুত্ব দিতে রাজি আছি তো ইনশাআল্লাহ? কারা কারা গুরুত্ব দিব? লিল্লাহি তাকবীর। আল্লাহ সকলকে তৌফিক দান করেন, আমিন। যেই সূরা কদর আমি তেলাওয়াত করেছি, এই সূরার একটা প্রেক্ষাপট আছে, যেটাকে আরবি পরিভাষায় শানে নুজুল বলা হয়। কি বলা হয়? শানে নুজুল, প্রেক্ষাপট। কি কারণে এই সূরাটি অবতীর্ণ করা হয়েছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটা শানে নুজুল পাওয়া যায়। এটার ভিতরে একটা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এইভাবে নিজে নিজে এটা মুযাকারা করতেছেন যে বনী ইসরাইলের একটি লোক 1000 বছর পর্যন্ত জিহাদ করছে। কি করছে? 1000 বছর। কত বছর? 1000 বছর। এরপরে হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, কোন নবী? সবাই বলে। হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম লাগাতার বিরতিহীন 80 বছর আল্লাহ তাআলার ইবাদত করছেন। সুবহানাল্লাহ বলেন। হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বিরতিহীন 80 বছর আল্লাহ তাআলার ইবাদত করছেন। হযরতে হিজকিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, কি এই সমস্ত নবীর নাম শুনছেন আপনারা আগে? হযরতে হিজকিল আলাইহিস সালাতু ওয়াস সালাম লাগাতার 80 বছর আল্লাহ তাআলার ইবাদত করছেন। হযরতে ইউসা, নাম কি?
ইউসা লাগাতার আল্লাহ তাআলার 80 বছর লাগাতার ইবাদত করছে। এই বিষয়গুলি রসুলের সামনে যখন এসেছে তো রসুল বারাক্রান্ত হৃদয় নিয়ে মনক্ষুণ্ণভাবে বসে আছেন, চিন্তা করতেছেন এই উম্মতের বয়স তো 60-70-এর ভিতরে মাঝামাঝি, এর চাইতে কম ম্যাক্সিমাম লোক বাঁচে, বেশি তো বাঁচে না। আহা, আমার উম্মতের হায়াত যদি এইরকম হতো তাহলে আমার উম্মতগুলি তো এইভাবে কি করতো? ইবাদত করতো। আল্লাহ পাক রব্বুল আলামিন রসুলের এই দরদ মাখা জল্পনা কল্পনার অবসানের জন্য, রসুলকে খুশি করানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে হযরতে জিবরাইলকে সূরা কদর নিয়ে রসুলের কাছে পাঠিয়ে দিলেন। জিবরাইল এসে বলছেন, ইয়া মুহাম্মদ, ও আল্লাহর নবী মুহাম্মদ, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুহূর্তে আপনার উপর একটা সূরা অবতীর্ণ করেছেন, বড় মুবারকময় সূরা, বড় দামি সূরা। এই সূরার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এবং আপনার উম্মতকে সান্ত্বনা দিয়েছেন, আপনাকে এবং আপনার উম্মতকে সারপ্রাইজ দিয়েছেন। পূর্ববর্তী উম্মতগুলি 1000 বছর লাগাতার ইবাদত করলে যেই সওয়াব, পূর্ববর্তী নবীর উম্মতেরা লাগাতার 1 বছর ইবাদত করলে, 1000 বছর ইবাদত করলে যেই সওয়াব, আপনি এবং আপনার উম্মত মাত্র একটি রাত্রে ইবাদত করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন 83 বছর 4 মাস ইবাদত করলে যেই সওয়াব, আপনার আমলনামায় এবং আপনার উম্মতের আমলনামায় 83 বছর ইবাদত করলে যেই সওয়াব, সেই সওয়াব লিখে দিবে। কত রাত্র? মাত্র 1 রাত্র। কত রাত্র? তো আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাটিকে কিভাবে সাজিয়েছেন? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। রব্বুল আলামিন এইভাবে রসুলকে সম্বোধন করে বলছেন, জিবরাইলের মাধ্যমে সূরা পাঠিয়ে দিয়ে বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। ও হাবিব নবী মুহাম্মদ, আমি আল্লাহ আমার পবিত্র গ্রন্থ আল কোরআনকে এই মহামান্বিত রজনীতে অবতীর্ণ করেছি। প্রশ্ন থাকতে পারে, মুফাসসিরিন কেরাম অনেক লেখালেখি করেছেন, তাফসীরের কিতাবগুলির ভিতরে অসংখ্য মতামত রয়েছে যে শবে বরাত তো আপনারা কোরআন অবতীর্ণর কথা বলেন, লাইলাতুল মুবারাক মানে শবে বরাত, লাইলাতুল বারাত সূরা দুখানের ভিতরে আছে। আবার সূরা কদরের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। হুজুর, যদি শবে বরাত কোরআন অবতীর্ণ হয়, লাইলাতুল কদরও যদি অবতীর্ণ হয়, তাহলে কখন হয়েছে, কোন মতটা সঠিক হিসেবে আমরা গ্রহণ করে নিব? মুফাসসিরিন কেরাম লেখেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আর হামিম ওয়াল কিতাবিল মুবিন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনদিরিন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। এই দুটা সূরার তাফসীরের সামঞ্জস্য এইভাবে দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। লাইলাতুল বারাত শবে বরাতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন পুরা কোরআন অবতীর্ণ করার সিদ্ধান্তটা নিয়েছেন, আর লাইলাতুল কদরের ভিতরে আল্লাহ তাআলা আরশ আজিম থেকে কোরআনকে অবতীর্ণ করে বাইতুল ইজ্জা নামক আকাশের ভিতরে, আসমানের ভিতরে একটা জায়গা আছে, পুরা কোরআনটাকে বাইতুল ইজ্জাতে লাইলাতুল কদরে অবতীর্ণ করেছে। আর বাকি রাসূলের 23টি বছরে প্রয়োজনে প্রয়োজনে একটু একটু করে আল্লাহ তাআলা পুরা 30 পারা কোরআনকে রাসূলের উপর অবতীর্ণ করে দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।
তাহলে আর কোন রকমের সংশয় সন্দেহ থাকে না, মতানৈক্য থাকে না। লাইলাতুল বারাতে কোরআন অবতীর্ণ করার সিদ্ধান্ত হয়েছে। কি হয়েছে? পার্লামেন্টে একটা হচ্ছে সিদ্ধান্ত হয়, আর একটা হচ্ছে বাস্তবায়িত হয়। দুইটা কি এক? কি বলেন? হ্যাঁ, এইরকম 300 আসনের যখন এমপি মন্ত্রীরা দাঁড়ায়, তো এমপি মন্ত্রী বরাবর দরখাস্ত করে, আমার সড়ক লাগবে, এই লাগবে, এই স্থাপনা লাগবে। তো এরপরে যিনি স্পিকার আছেন উনার বরাবর এইভাবে আবেদন জানায়। তো উনি বলেন, হাত তোলেন, এটার পক্ষে কে কে আছেন। যদি ম্যাক্সিমাম যদি এটার পক্ষে থাকে তো বলে হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। হ্যাঁ জয়যুক্ত হয়েছে ঠিক, কিন্তু তখন কি সাথে সাথে দিয়ে দেয়? সিদ্ধান্ত হয়, কি হয়? বাস্তবায়িত পরে হয়। বাস্তবায়িত কি পরে হয়। তো লাইলাতুল বারাতে কোরআন অবতীর্ণ করার সিদ্ধান্ত হয়েছে। আর স্পেশাল ভাবে, চূড়ান্ত ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের যে জায়গা বাইতুল ইজ্জাতে চূড়ান্ত ভাবে আল্লাহ তাআলা নাজিল করেছেন। আর প্রেক্ষাপট অনুযায়ী, রাসূলের জীবন অনুযায়ী, উম্মতের প্রেক্ষাপট অনুযায়ী 23টি বছর দাফে দাফে পুরো 30টি কোরআন আল্লাহ তাআলা রাসূলের উপর অবতীর্ণ করে দিয়েছে। সুবহানাল্লাহ। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার ভিতরে কদর শব্দটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন 3 বার ব্যবহার করছেন। কয়বার? কদর শব্দের অর্থ হলো তাকদীর, কদর শব্দের অর্থ হলো সম্মান, মর্যাদা। 3 বার কেন ব্যবহার করেছেন? মুফাসসিরিন ইকরাম তাফসীরের কিতাবের ভিতরে, তাফসীরে মাআরিফুল কোরআন, আল্লামা শফী রহমাতুল্লাহি আলাইহি, তাফসীরে মাআরিফুল কোরআন আল্লামা ইদ্রিস কান্দুলবি রহমাতুল্লাহি আলাইহি, তাফসীরে মাজহারি, তাফসীর ইবনে কাসির, তাফসীর কাশশাফ, তাফসীর কবির, তাফসীর বয়ানুল কোরআন, তাফসীর নূরুল কোরআন, এইভাবে তাফসীরের যত কিতাব আছে সমস্ত কিতাবগুলির ভিতরে ব্যাখ্যা করে এখানে তিনটা কদর শব্দ উল্লেখ করার অর্থ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেই রাত্রিতে এই কোরআন অবতীর্ণ করা হয়েছে সেই রাত্রিটাও দামি, আর যেই নবীর উপর কোরআন অবতীর্ণ করা হয়েছে সেই নবীটাও দামি, আর যেই নবীর উম্মতের জন্য কোরআনটা সেই উম্মতটাও দামি উম্মত। এই জন্য 3 ভাগে 3টা কদর শব্দ উল্লেখ করে আল্লাহ পাক রব্বুল আলামিন পুরা জাতিকে বুঝিয়ে দিয়েছেন, আমার কোরআনটাও দামি, রাতটাও দামি, আমার নবীটাও দামি। যেই নবীর উম্মতের জন্য কোরআনের সংবিধান, সেই উম্মতগুলিও সকল উম্মতের চাইতে দামি এবং সেরা উম্মত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহি বিহামদিহি। রব্বুল আলামিন বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি আল্লাহ এই কোরআনকে কদরের রজনীতে অবতীর্ণ করেছি। ওমা আদরাকা মা লাইলাতুল কদর। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের হাবিবকে প্রশ্ন করতেছেন, ও হাবিব, কদর কি আপনি কি জানেন? রাসূলকে জিজ্ঞেস করতেছেন, কদর কি আপনি কি জানেন? এই যে মহামান্বিত রজনীটা, এটা কেমন, কি এটার গুরুত্ব কি, এটার ফাজিলত কি আপনি কি জানেন? তো রাসূল কি উত্তর দিবেন? হাজার জানা থাকলে তো আল্লাহর সামনে কিছুই জানা নাই। আছে আল্লাহর সামনে রাসূল কি জানে? সাহাবায়ে কেরামের চরিত্র আখলাক এমন ছিল, হাজার জানতো, কিন্তু আল্লাহর নবী যখন প্রশ্ন করতো, সাহাবীরা তোমরা কি এই বিষয় জানো, জানার পরেও বলতো, জানলেও বলতো আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। সুবহানাল্লাহ বলে। আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানে, আমরা জানি না। আর রাসূলের সামনে আমরা কি ফতোয়া দিব? কি ফতোয়া দিব রাসূলের সামনে? কি বলবো রাসূলের সামনে, যে রাসূলের উপর সরাসরি কোরআন অবতীর্ণ হয়েছে, যে রাসূল সরাসরি শরীয়তের ডাক্তার, যার সকল যোগ্যতা যেই রাসূলের ভিতরে আছে, সেই রাসূলের সামনে আমি সাহাবী কি বলবো? আর আমাদের বিষয় হলো, আমরা যারা এই সেরা নবীর সেরা উম্মত হয়েছি, আমরা আমাদের সেরাটা ধরে রাখতে পারি না। একটু জানলে নাসানাসিতে বাসা যায় না। কথা ঠিক নেবে? ঠিক। এমনি হইছে গা হুজুর, এমনি হইছে গা,
এটা জানেন না, ওরে হুজুর এইটা না, কি বলে মানে শেষ নাই। আপনারা পাগল বানালেন, কত কিছু জানে সে। হুজুর বোখারিতে পাইছি, হুজুরে বোখারি পাইছি, এটা হুজুরে বুঝাইতেছে। কি বুঝাইতেছে? বোখারি শরীফের ভিতরে পাইছে, এটা কারে বুঝাইতেছে? বুঝাইতেছে যে এই বোখারিটা হুজুর পুরা 1 বছর পড়ছে। এই বোখারি পর্যন্ত পড়ার জন্য হুজুরের আরো 11 বছর খরচ হয়েছে। কত বছর? কথা বুঝাইতে পারিনি। এই বোখারি পর্যন্ত আসতে, বোখারি শরীফ পড়ার যোগ্যতা অর্জন করতে কত বছর লাগছে? 11 বছর পরে বোখারি পড়ার পরও এরপরও বলে না বোখারিতে পাইছি। আর বাংলা একটা বোখারি নিয়া, বাংলা একটা মুসলিম শরীফ নিয়া হুজুরের তো হুজুর বোখারি শরীফের ভিতরে পাইছি, মুসলিমের ভিতরে পাইছি। বলে আফসোসের বিষয়, বড় দুর্ভাগ্যের বিষয়, আমাদের হাসরত, আমাদের কপাল খারাপ। একটু পানি আসলে, একটু জানলে মনে হয় যে পুরো পৃথিবীর সব জানি। আমরা কি কম জানি? কি কম? আমরা কি কম জানি? আবার আমাদের ভিতরে অনেক আলেম আমরাও আছি যে আমার মতো বড় আলেম পৃথিবীতে। কেমনে তুমি বড় আলেম হইলা? আল্লাহর নবী মুসাও তো বড় আলেম দাবি করতে পারে নাই। মুসাকে তার উম্মত জিজ্ঞেস করছে, ওগো আল্লাহর নবী মুসা, এই মুহূর্তে পৃথিবীর ভিতরে সেরা আলেম কে? মুসা কয়, আমি বনি ইসরাইলের নবী, জলিলুল কদর নবী, আমার চাইতে বড় আর কে আছে? এইরকম উত্তর দেওয়ার পরে মালিকের পছন্দ হয় নাই। মালিক বলছেন, ও মুসা, তোমার এই 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 উত্তরটা আমি আল্লাহর পছন্দ হয় নাই। যাও, আমার নবী কার সাথে? হ্যাঁ, খিজির। কার সাথে? খিজিরের সাথে একটু সফর করো, তো তুমি বুঝবে তুমি বড় না নদীর নিচে যেই, সাগরের নিচে, পানির নিচে যেই নবী আছে, তুমি তো উপরে অনেক কিছু দেখতেছ। আর তোমার চাইতে পানির নিচে যেই নবী আছে, ওই নবী তোমার চাইতে 1000 কোটি গুণ বেশি জানে। সুবহানাল্লাহ বলেন। এটা একদিন আলোচনা করুন, কি কর? হ্যাঁ, ইনশাআল্লাহ। সূরা কাহাফ, কোন সূরা? সূরা কাহাফের ভিতরে আছে বড় সুন্দর আলোচনা। নবী মুসা হয়রান হয়ে গেছে, শুধু প্রশ্ন করো, শুধু প্রশ্ন করো। নবী মুসা কি করে? শুধু প্রশ্ন করে খিজিরকে। খিজিরকে আরে এইরকম করে কি, এইরকম করে, আরে চুপ থাকো, চুপ থাকো। এটা এমন হয়েছে কেন? আর তুমি চুপ থাকো। নৌকাটা ভাঙছে কেন? চুপ 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 থাকো। এরে মারছে কেন? তুমি চুপ থাকো। এটা চুপে করাইতে পারে না। তো খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, হাদা ফিরাকু বাইনি ওয়া বাইনি, সাউনাব্বিউকা বিতাওয়িলি মা লাম তাসতাতি আলাইহি সাবরা। আরে কেন এমন করতেছ? তুমি যদি চুপ থাকতা তাহলে তোমরা আরো অনেক জানাইতাম। বেশি প্রশ্ন করো, এই কারণে এখানে স্টপ। তোমার মাঝে আর আমার মাঝে সম্পর্ক ছিন্ন হয়ে গেল। এই জন্য মোটামুটি জানলেও আলেম ওলামারে প্রশ্ন করা যাবে, যাবে। এইভাবে এই বিষয়টা একটু জানতে মন চায়, যদি একটু আপনি জানাইতেন। না আমি জানি, আপনি কি জানছেন, কি কোন আপনি এটা বুঝিনি। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুক, আমিন বলেন। তো সাহাবায়ে কেরামের এইভাবে আখলাক ছিল, আম্বিয়ায়ে কেরামের এইভাবে আখলাক ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। ও নবী, লাইলাতুল কদর কি, আপনি কি এটা জানেন? আবার আল্লাহ উত্তর দিচ্ছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। ওগো নবী, লাইলাতুল কদর হলো এমন এক রজনী, যেই রজনীতে ইবাদত করলে 1000 মাস ইবাদত করার চাইতে উত্তম। সুবহানাল্লাহ। 1000 মাসে 83 বছর 4 মাস, কত? 83 বছর 4 মাসে 1000 মাস হয়। কি হয়? 1000 মাস। তা আপনার জীবনে যদি 10টা কদর পেয়ে যান, আপনার জীবনে যদি 20টা কদর পেয়ে যান, আপনার জীবনেতে যদি 5টা কদর পেয়ে যান, তাহলে আপনি চিন্তা করেন কত বছর আপনি ইবাদত করছেন। আপনার আমলনামায় কত হাজার বছরের ইবাদত লেখা হয়ে যাবে। এই জন্য কদর তালাশ করতে আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ। 27 তারিখে
27 তারিখে কোরআন হাদিসের কোন জায়গায় নাই যে 27 তারিখে শবে কদর। কোথাও কি? কোথাও নাই যে 27 তারিখে শবে কদর। একটা দুর্বল হাদিসও নাই যে এই রাত্রেই হবে, এইরকম একটা দুর্বল হাদিসের ভিতরেও কি নাই। অথচ আল্লাহর নবী বলেছেন তাহাররু লাইলাতুল কদরি ফিল বিত্রি মিনাল আশরিল আওয়াখির মিন রমজান। আল্লাহর নবী বলেছেন, ও উম্মত, তোমরা লাইলাতুল কদর তালাশ করো মাহে রমজানের শেষ দশকের বেজোড় রজনীগুলিতে। সুবহানাল্লাহ। কোন রজনী? কথা বলেন। বেজোড় রজনী। বেজোড় রজনী। বেজোড় রজনী কি শুধু 27? কথা বলেন না। শুধু 27 বেজোড় রজনী? কোন কোন তারিখ আপনারাই বলেন, কোন কোন তারিখ? এই 4টা দিন 21 শেষ। 21, 23, 25, 27, 29। কয় রাত্র হয়েছে? 5 রাত্র। কয় রাত্র? 5 রাত্র। নাকি 27? কোন হাদিসের ভিতরে 27 তারিখে লাইলাতুল কদর এটা নাই। হ্যাঁ, আমরা এটা বলতে পারি যে রাসূলের যুগ থেকে এখন পর্যন্ত 27 তারিখে বেশি পাওয়া গেছে। 27 তারিখে কি বেশি পাওয়া গেছে? কদর আলামত পাওয়া গেছে। হাদিসে যে আলামত আছে কদরের রাতের, সেই আলামতগুলি পাওয়া গেছে। কিন্তু 25 তারিখেও পাওয়া গেছে, 21 তারিখেও পাওয়া গেছে, 23 তারিখেও পাওয়া গেছে, 29 তারিখেও পাওয়া গেছে। শুধু যে 27 তারিখে পাওয়া গেছে এটা না, 27 তারিখে বেশি পাওয়া গেছে। তাহলে আমরা কি 27 তারিখের জন্য বসে থাকবো, না বেজোড় রজনীগুলিতে ইবাদত করব? এক রাত পেয়ে গেলে কত বছরের ইবাদতের সওয়াব? কথা বলেন, কথা বলেন, জানার দরকার আছে। কত বছর? 83 বছর 4 মাস। 83 বছর আর 83 বছর বাদ দেন, 4 মাস লাগাতারও ইবাদত করা আমাদের দ্বারা সম্ভব? আর মাহে রমজান 1 মাস, এটাও তো পারি না। 4 মাস কই থেকে করবেন? মাহে রমজান কয় মাস? 1 মাসে পারি? কেমনে পারি? রুম থেকে বাইরে তো দেখতেছি দিনের বেলা পরোটা খাইতেছি, হ্যাঁ, চা খাইতেছি, পাউরুটি খাইতেছি, সিগারেট খাইতেছি। সিগারেট কি খাইতেছি? দিনের বেলা। কোন বেলা? 1 মাস দিনের বেলার খাবারটা তুমি বন্ধ করতে পারো না, 4 মাস লাগাতার ইবাদত করতে পারবা? কি বলেন, সম্ভব না। অথচ একটা রজনী যদি বান্দা পেয়ে যায়, 83 বছর 4 মাস ইবাদত করলে যেই সওয়াব, সেই সওয়াব আমার আপনার আমলনামায় দিয়ে দিবেন কে? আল্লাহ। এই জন্য লাইলাতুল কদরে আমরা ইবাদত করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? বেশি বেশি লাইলাতুল কদরে নামাজ পড়বো। আল্লাহর নবী বলছেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আল্লাহু আকবার। মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আল্লাহর নবী বলেছেন, কোন বান্দা যদি লাইলাতুল কদরে রাত্রিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করে, নামাজ পড়ে, আল্লাহর সাথে মুনাজাত রক্ষা করে, মালিকের রুকু করে, সাজদা করে, মালিকের কালামুল্লাহর তেলাওয়াত করে, মালিকের নামের তাসবিহগুলি পাঠ করে, তো আল্লাহ পাকের হাবিবের ঘোষণা হলো, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। এই বান্দা অতীতে যত রকমের গুনাহ করছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জীবনের সকল গুনাহগুলি ক্ষমা করে দিবে। এই জন্য কদরের রজনীতে আমরা ইবাদত করব তো ইনশাআল্লাহ। আর কি ফায়দা এই কদরের রজনী ব্যাপারে? হাদিস এসেছে, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। কেমন ফজিলত! ফজিলতটা কেমন বলছে, জিবরাইল ফেরেশতাদের বিশাল এক বাহিনী নিয়ে জমিনে অবতরণ করেন। সুবহানাল্লাহ বলেন। লিডার কে থাকে? জিবরাইল। এই দলের লিডার কে? জিবরাইল। কেমন করে?
হাদিস শরীফের ভিতরে এসেছে, আল্লাহর নবী বলেন, ইযা কানা লাইলাতুল কদরি নাযারা জিবরিল ফি কাবকাবাতিন মিনাল মালাইকা ইউসাল্লুনা আলা কুল্লি কাইমিন আও কাঈদিন ইয়াযকুরুল্লাহ আযজা ওয়া জাল্লা। আল্লাহর নবী বলেন, যখন কদরের রজনী শুরু হয়ে যায়, সূর্য অস্ত যাওয়ার পর থেকে নিয়ে একেবারে শবে সাদেক পর্যন্ত 1 ঘন্টা 2 ঘন্টার জন্য নয়, সূর্য অস্ত যাওয়ার পর থেকে সেই লম্বা সময় শবে সাদেক পর্যন্ত জিবরাইল ফেরেশতাদের বিশাল একটা বাহিনী নিয়ে জমিনে অবতরণ করেন। আর আল্লাহর বান্দারা, যেই বান্দাটা সাজদা অবস্থায় আছে, যেই বান্দাটা রুকু অবস্থায় আছে, যেই বান্দাটা তিলাওয়াত অবস্থায় আছে, যেই বান্দাটা ইস্তিগফার অবস্থায় আছে, যেই বান্দাটা যেই অবস্থায় থাকুক, ফেরেশতাদের এই বিশাল বাহিনীটা শবে সাদেকের আগ পর্যন্ত আল্লাহর এই ইবাদত গুজার বান্দাটার জন্য রহমত এবং মাগফিরাতের দোয়া করতে থাকে। মালিককে বলে, ও মালিক, গোরস্থান বাজারে গেলাম, অমুক জায়গায় গেলাম, আমার বাহিনীয়া ফেরেশতাদের বাহিনী নিয়ে অমুক জায়গায় গেলাম, যেখানে যাই সেখানে গিয়ে দেখি তোমার বান্দিটা সেজদায় পড়ে আছে, তোমার বান্দাটা সেজদায় পড়ে আছে, যেখানে গিয়ে দেখি তোমার বান্দাটা তিলাওয়াতে রত আছে, তোমার বান্দাটা তাসবিহে রত আছে, তোমার বান্দাটা ক্ষমা প্রার্থনায় আছে। এইভাবে তোমার এক এক বান্দাকে এক এক অবস্থায় পেয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফেরেশতারা তোমাদের বাক্য কি? ফেরেশতারা বলে, আল্লাহ, আমরা তার ক্ষমার দোয়া করতেছি, আমরা তার প্রতি রহমত বর্ষণের দোয়া করতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা, তোমরা যেইভাবে চাচ্ছ আমি আল্লাহ সেইভাবে ফয়সালা করে তাদেরকে ক্ষমা করে দিলাম, আর তাদের প্রতি আমার স্পেশাল রহমতটা বর্ষণ করে দিলাম। এই জন্য কদরের রজনীকে আমরা মূল্যায়ন করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করুন। এরপরে এই কদরের রজনী পাওয়ার জন্য সবচাইতে উল্লেখযোগ্য আরেকটা ইবাদত হলো ইতিকাফ। আরেকটা ইবাদত কি? ইতিকাফ। এখানে ইতিকাফের কথা শুনলে পাল দেয় এখানের মানুষ। আমি এই আল্লাহর ঘরে মাহে রমজান রোজা অবস্থায় বলতেছি, আল্লাহর ঘরে বসে বলতেছি, এতজন ইতিকাফে প্রতিযোগিতা লাগে সেখানে, কিন্তু এখানে মনে হয় যে বাড়া দিয়ে আনতে হইব, টাকা দিয়ে বসাইতে হইব, নাই, সবাই ব্যস্ত ইতিকাফে নাই। অথচ ইতিকাফ সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া, সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া, বড় গুরুত্বপূর্ণ ইবাদত। কেমন ইবাদত? আল্লাহর নবী বলেছেন, মান ইতাকাফা ইয়াওমান ইবতিগা ওয়াজহিল্লাহ জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নারি সালাসা খানাদিক আবাদা মিম্মা বাইনাল খাফিকাইন। আল্লাহর নবী বলেছেন, আল্লাহর যে বান্দাটা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে, কিসের উদ্দেশ্যে? কাকে রাজি করার জন্য? আওয়াজ দিয়ে বলেন, কাকে রাজি করার জন্য? আল্লাহকে রাজি করার জন্য আল্লাহর যেই বান্দাটা একদিনের জন্য ইতিকাফ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামকে তার থেকে 3 খণ্ডক দূরে সরাইয়া দিবে। সুবহানাল্লাহ। 1 খণ্ডকের দূরত্ব হলো জমিন থেকে আসমান পর্যন্ত। সুবহানাল্লাহ বলেন। তার মানে জাহান্নামকে আল্লাহ তাআলা আপনার থেকে 3 খণ্ডক দূর করে দেওয়ার অর্থ হইল আমরা জাহান্নামে ফালাইবো আর কি, কিন্তু দূরে সরাই দিল, এইটাই অর্থ না। আল্লাহ তাআলা একদিনের ইতিকাফে বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেন। সুবহানাল্লাহ। জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেন। আর কি ফায়দা? আর কি ফায়দা? আল মুতাকিফু হুয়া ইয়াতাকিফুজ যুনুব ওয়া ইয়াজরি লাহু মিনাল হাসানাতি কাআমিরিল হাসানাতি কুল্লিহা আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী বলেন, যেই বান্দাটা একদিন ইতিকাফ করবে, আল্লাহর ঘরে ইতিকাফ করবে, সমস্ত গুনাহ থেকে বাঁচার তৌফিকটা আল্লাহ তাআলা ওই বান্দাকে দিয়ে দিবে। আর কি ফজিলত? ওয়াজরি লাহু মিনাল হাসানাতি কামিলিল হাসানাতি কুল্লিহা। একটা বান্দা মসজিদে ইতিকাফ করে নাই, বাহির থেকে এসে মসজিদে সারাক্ষণ কিন্তু কোরআন তেলাওয়াত করে, সারাক্ষণ নফল নামাজ পড়ে, সারাক্ষণ তাসবিহ তাহলিল পড়ে,
আর একটা বান্দা ইতিকাফ করলো শুধু ফরজ ইবাদতটা করে, বাড়তি ইবাদত করতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বাড়তি ইবাদত না করতে পারলেও ইতিকাফ করার কারণে 24 ঘন্টা তার আমলনামায় শুধু ইবাদত ফেরেশতারা লিখতে থাকে। 24 ঘন্টা ঘুমাইলেও ইবাদত লিখতে থাকে। সুবহানাল্লাহ বলেন। ঘুমাইলেও লেখে, ঘুমাইতেছে কিন্তু ফেরেশতারা জাগ্রত অবস্থায় তার ইবাদত লিখতেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে ইতিকাফের ফায়দা আছে না নাই? করব তো আমরা না হুজুর, যত ভাই যাই বলেন এইটাতে রাজি নেই, এইটাতে রাজি নেই। ইতিকাফ করার জন্য কারা রাজি আছি? ইতিকাফ করার জন্য যারা পারবেন বাস্তবিক পক্ষে তারা হাত তোলেন। আমাদের মেম্বার সাহেব একজন, আপনি করবেন? হ্যাঁ হ্যাঁ, যেখানে হোক দুইজন। এই মসজিদে কারা কারা করবেন আমার কাছে লিস্ট দিয়ে যাবেন। ইতিকাফ করবেন, না হয় সবাই সুন্নত মুআক্কাদা কিফায়া লঙ্ঘন করার গুনাহ হবে সবাই, এটা করবেন। এরপরে আমাদের যে আলোচনাটা, আরো দুইটা আলোচনা আছে, এটা করতেই হবে আমাদের। একটা হলো যাকাত কাদেরকে দিব, দ্বিতীয় নম্বর হলো সাদাকাতুল ফিতর, দ্বিতীয় নম্বর হলো কি সাদাকাতুল ফিতর, যাকাত। যাকাত আমরা সেইভাবে সেই জায়গাতে দিয়ে দিই হবে না, কোরআনে সমাধান দিয়ে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাওবার 60 নম্বর আয়াতের ভিতরে বলেছেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিনি ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গারিমিনা ফি সাবিলিল্লাহি ওয়া বিনিস সাবিল ফারিদাতাম মিনাল্লাহ ওয়াল্লাহু আলিমুন হাকীম। এই সিদ্ধান্ত কার? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যাকাত পাওয়ার উল্লেখযোগ্য হকদার হলো 8 শ্রেণী। কয় শ্রেণী? কে বলছেন? আল্লাহ। আল্লাহই নির্ধারণ করে দিচ্ছেন। 1 নাম্বার ফকির। 1 নাম্বার কি? ফকির কাকে বলে? আমাদের দেশে তো সব ফকির, ঢাকা গুলশান বনানীতে 4-5টা বাড়ি আছে, এরপরও এই ফকির। হ্যাঁ, ফকির ভিক্ষা করে কিন্তু 1.5 লক্ষ 2 লক্ষ 3 লক্ষ টাকা সুদের উপর লাগানো আছে না নাই? আসতে বলেন আছে না নাই? ফকির কিন্তু তার 3-4 লক্ষ টাকা ব্যাংকে আছে, সুদে লাগাইছে। আপনি দেখবেন পয়সাওয়ালার কাছে ঋণের জন্য যান, পাইতেন না। এর কাছে গিয়ে যদি বলেন তোর লাখে 3000 দিন, সন্ধ্যা আইসেন। কখন কথা কয়? সন্ধ্যা আইসেন। আর আমি ভিক্ষা করলে কি হয়েছে, আমার ব্যাংক অ্যাকাউন্ট অনেক শক্তিশালী আছে না নাই? এটা ফকির না। ফকির হলো মাল্লাহু আদনা শাইউন, সামান্য জিনিস আছে, মোটামুটি কোন রকম দিন পার করতে পারে, এটারে বলে ফকির। এটারে বলে কি? তাহলে এটারে যাকাত দিবেন। এটারে কি দিবেন? যাকাতের মালিক দিবেন। ওয়াল মিসকিন মাল্লাইসা লাহু শাইউন, মিসকিন বলে ওই ব্যক্তিকে একেবারেই রিক্ত হস্ত, যার কিছুই নাই, যার কিছুই কি নাই, এটাকে বলে মিসকিন। মিসকিন এখন আর বাংলাদেশে নাই। কোথায় নাই মিসকিন? এখন যদি মোটামুটি পাওয়া যায়, ফিলিস্তিন পাওয়া যাবে। কোথায়? কিছুই নাই, খালি আকাশের নিচে। মা নাই, বাবা নাই, ভাই নাই, বোন নাই, খাবার নাই, আর পানিতে পর্যন্ত নাই। যাকাতের টাকা সেখানে পাঠানো যায়, সবচেয়ে বড় জায়গা সেখানে। এখন মিসকিন যার একেবারেই কিছু নাই, রিক্ত হস্ত, যার একেবারেই কিছু নাই, তাকে দেওয়া যাবে। তৃতীয় নম্বর হলো ওয়াল আমিলিনা আলাইহা, যদি ইসলামী রাষ্ট্র হয় যাকাত উসুল করার জন্য লোক নির্ধারণ থাকে। যাকাত উসুল করার জন্য কি লোক নির্ধারণ থাকে। আমাদের দেশে যেহেতু ইসলামী আইন প্রচলিত নয়, এখানে যাকাত উসুল করার জন্য ওইরকম লোক নাই, এই জন্য এই প্রকারটাও আলোচনা করার দরকার নাই, এটা পড়ে না। এরপরে 4র্থ নাম্বার হলো ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, মনোরঞ্জন করার জন্য বিজাতিদেরকে অথবা মুসলমানদের থেকে এমন লোক আছে সমাজের ভিতরে সবচেয়ে খারাপ, যাকাত দিয়ে হলো তাকে থামিয়ে রাখা। আছে না নাই? বাবু এর জ্বালা যন্ত্রণা বাঁচতে পারতেছি না, হারামি, এর যাকাত দিয়ে হলো থামাই রাখি। ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, মনোরঞ্জনের জন্য যাকাত দিলেও বলবো যাকাত বলার দরকার নাই, তোর দিলাম, তুই ঠান্ডা থাক, আমার ক্ষতি আর করিস না। কিন্তু এই প্রকারটাও রহিত হয়ে গেছে।
যে না এখন ক্ষতি করলো আর দরকার নাই, ইসলাম এখন শক্তিশালী, সুবহানাল্লাহ বলেন। বিজাতিকেও দেওয়া যাবে না, যেহেতু আল ইসলাম ইউলা, আল ইসলাম ইয়ালা ওয়ালা ইউলা, ইসলাম শক্তিশালী, এখন আর ইসলাম দুর্বল নয়, এখন আর বিজাতিকেও যাকাত দেওয়া যাবে না। আল ইসলাম ইয়ালু ওয়ালা ইউলা, ইসলাম এখন শক্তিশালী, এখন আর বিজাতিকে যাকাত দেওয়া যাবে না। এরপরে অফিস অরগারিমিন অফির রিকাব, কৃতদাস, কৃতদাসও আমাদের দেশে কি নাই। কৃতদাস থাকলে কৃতদাসকে মুক্ত করে দেওয়া যাকাতের টাকা দিয়া, এটাও হবে। অলগারিমিন, ঋণ মুক্ত, ঋণ যুক্ত, ঋণ কি যুক্ত। হে সিনেমা হল করছে দুইটা, কয়টা সিনেমা হল? দুইটা কইরা লোকসানে পড়ছে, এখন এর কি যাকাত দিয়ে উদ্ধার করা যাবে? হ্যাঁ, গানের কনসার্ট করছে, এরপর পতিতালয় নির্মাণ করছে, কিন্তু লস খাইছে। কি খাইছে? লক্ষ লক্ষ টাকা ঋণ। এর কি যাকাত দিয়ে উদ্ধার করবেন? না। যারা হালাল ব্যবসা করছে, ভালো পথে খরচ করার চেষ্টা করছে, হালাল পথে ব্যবসা করছে, লোকসান হয়ে গেছে, ঋণে জর্জরিত, এইরকম লোককে ঋণ দিয়ে উদ্ধার করা, এটার দ্বারাও যাকাত কি আদায় হয়ে যাবে। এরপরে হলো অফিস সাবিলিল্লাহ, অফিস সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে, অর্থাৎ যারা ইবাদত করে, বিশেষ করে মাদ্রাসার ছাত্র, তারা মাদ্রাসার ছাত্র, মাদ্রাসায় যাকাত দিলে সবচাইতে যাকাতের হক বেশি আদায় হবে। কিয়ামত পর্যন্ত এই বাচ্চাগুলোর পড়ার সিলসিলা ধারা চালু থাকবে, এই জন্য মাদ্রাসায় দেওয়া। এরপর হলো ইবনু সাবিল, ইবনু সাবিল হলো মুসাফির, কোটিপতি, কিন্তু সফরে যাওয়ার পরে সব হারাই ফেলছে। কি করছে? কিছুই নেই তার কাছে, এখন তাকেও যাকাত দেওয়া। এই 8 শ্রেণীকে যাকাত দিলে যাকাত আদায় হয়ে যাবে। সাদাকাতুল ফিতর, সাদাকাতুল ফিতর জানার দরকার আছে না নাই? সময় শর্ট একেবারে, আর 2-3 মিনিট। সাদাকাতুল ফিতর, সাদাকাতুল ফিতর যাকাত দুই প্রকার। যাকাত, কথা বলেন, যাকাত একটা হলো মালের যাকাত, আর একটা হলো শরীরের যাকাত। আরেকটা কি? মালের যাকাত, তো যেই যাকাতের কথা বলছি। আর সাদাকাতুল ফিতর হলো শরীরের যাকাত। সাদাকাতুল ফিতর কি? শরীরের যাকাত। এই সাদাকাতুল ফিতরের ব্যাপারে আল্লাহর নবী বলেছেন, আন ইবনে আব্বাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال فرض رسول الله صلى الله عليه وسلم زكاة الفطر طهرة للصائم من اللغو والرفث وطعمة للمساكين। আল্লাহর নবী বলেছেন যে সাদাকাতুল ফিতরকে ফরজ এই জন্য করা হয়েছে, মাহে রমজানের রোজাটা রাখার পরে যেইভাবে রোজার পবিত্রতা রক্ষা করার দরকার ছিল, বান্দা তুমি পারো নাই, খারাপ কথা বলেছো, খারাপ পথে চলেছো, কিছু না কিছু গুনাহ তোমার দ্বারা হয়ে গেছে। সাদাকাতুল ফিতর আদায় করবা তো তোমার রোজাটা আমি আল্লাহ 100% ফিউর করে দিব। সাদাকাতুল ফিতর আদায় করলে রোজা ফিউর হয়ে যায়। রোজা কি হয়ে যায়? মিনাল লাগবি ওয়ার রাফাস ওয়া তুমাতান লিল মাসাকিন, সাথে সাথে মিসকিনদের একটু খাদ্যের ব্যবস্থা হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এইজন্য আমরা ফিতরা আদায় করব তো ইনশাআল্লাহ। ইবনে ওমর থেকে হাদিস, আল্লাহর নবী বলেছেন যাকাতুল ফিতরি ওয়া ক্বালা আগনুহুম ফি হাযাল ইয়াওম, যাকাতুল ফিতর অর্থাৎ সাদকাতুল ফিতর, এটা ওয়াজিব বলেন, ফরজ বলেন, ঈদের দিন সুবে সাদিকের পর থেকে শুরু হয়। ঈদের দিন তো আল্লাহর নবী বলেছেন এই দিনটা, এই আনন্দের দিনে কোনো ফকির মিসকিন যেন কষ্টে না থাকে, তাকে ফিতরা দিয়ে দাও। সুবহানাল্লাহ। তুমি আজকে আনন্দে থাকবা আর তোমার প্রতিবেশী গরিব মানুষ তারা দুঃখে থাকবে, এইটা করো না, একটু সাদকাতুল ফিতরটা হইলো কি দিয়ে দাও। সাদকাতুল ফিতর আর যাকাতের ভিতরে পার্থক্য হলো, যাকাতের নিসাবের জন্য বছর অতিবাহিত হওয়া কি শর্ত? বছর অতিবাহিত হওয়া কি? কথা বলেন, জানতে হবে। বছর অতিবাহিত হওয়া কি? আপনি যে সম্পদের মালিক হয়েছেন, এই সম্পদের মালিক হওয়ার পর থেকে নিয়ে একটা বছর অতিবাহিত হতে হবে। কত বছর? 1 বছর। আর সাদকাতুল ফিতর হলো ঈদের দিন সুবে সাদেক থেকে নিয়ে যদি আপনি নেসাব পরিমাণ সম্পদের মালিক হয়ে যান, তাহলে আপনার উপর ফিতরা ওয়াজিব। আপনার উপর ফিতরা কি? পুরা বছর ছিল না, ঈদের দিন সকালে সুবে সাদেকের সময় আপনি নেসাব পরিমাণ সম্পদের মালিক হলেন, তো আপনার উপর ফিতরা কি ওয়াজিব। মালের নামই লাগবে না, বর্ধিত মাল হওয়া লাগবে না, বছর অতিবাহিত হওয়া লাগবে না, বালেগ হওয়া লাগবে না। কি হওয়া লাগবে না? একটা শিশুও যদি নেসাব পরিমাণ সম্পদের মালিক হয়, তাহলে তারপর সদকায়ে ফিতর কি ওয়াজিব। সদকায়ে ফিতর ওয়াজিব। সর্বনিম্ন 110 টাকা। সর্বনিম্ন কত? সর্বোচ্চ 2700 টাকা। হুজুর এটা কি মাসালা বলেন? আর শিল্পপতি যদি 110 টাকা দেয়, ফিতরা আদায় হবে?
মোটামুটি ফেতরা ওয়াজিব হয়েছে ৬০,০০০ টাকা আছে আর কি। এই যদি ১১০ টাকা দেয় আর আপনার ব্যাংকে আছে ১০ কোটি টাকা, আপনিও যদি বলেন যে আমি ১১০ টাকা দিব, আদায় হবে? আপনার দেওয়া লাগবে কোনটা? ২৭০০ টাকা। কোনটা? আদায় হবে না। আপনি দিবেন, আদায় হবে না। যারা মোটামুটি নেশাব যাদের উপর ওয়াজিব, এরা যদি ১১০ টাকা দেয় আদায় হয়ে যাবে। এরপরে যারা একটু হাই লেভেলের, হাই ক্যাটাগরির, যাদের অর্থ সম্পদ ভালো, এরা ২৭৫০ টাকা দিতে হবে। কত টাকা? ২৭৫০ টাকা। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা